তাহলে আমরা আগে সালাম দিব বাচ্চাদের। আমাদের সালাম দেয়া দেখেই তারাও সালামের ব্যাপারে আস্তে আস্তে অভ্যস্ত হবে। প্রিয় নবী যে বাচ্চাদের আগে সালাম দিতেন, গালে হাত বুলিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। হাদিসে এসেছে জাবির ইবনে সামরা একজন সাহাবী, তিনি ওনার শৈশবকালের স্মৃতিচারণ করছেন। তিনি বললেন, একবার মসজিদে নবীর পাশে আমরা কিছু বাচ্চারা দাঁড়িয়েছিলাম। প্রিয় নবীজি নামাজ শেষ করে বেরোলেন, প্রতিটি বাচ্চার গালে তিনি হাত বুলিয়ে দিচ্ছেন। দিতে দিতে এলো আমার পালা। তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলছেন যে প্রিয় নবীজি যখন আমার গালে হাত লাগালেন, আমি একটা হিম শীতল পরশ অনুভব করলাম। এবং তিনি বললেন যে মদিনার বাজারে যখন আতরওয়ালারা আসতো, আতরের যে প্যাকেট বা লাগেজ উনি যখন খুললে একটা চমৎকার স্মেল আসতো, প্রিয় নবীজির হাত থেকে আমরা ওইরকম একটা সুগন্ধির গন্ধ পেলাম। আল্লাহু আকবার। তাহলে বাচ্চাদের দেখলে তিনি মাথা এবং গালে হাত বুলিয়ে দিতেন। তিনি বাচ্চাদেরকে দেখলে চুমু খেতেন, বাচ্চাদের সাথে খুব মজা করতেন, খেলাধুলা করতেন। হাদিসে এসছে ওনার চাচাতো ভাই যারা আছে ছোট ছোট, তাদেরকে তিনি লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, দেখি কে এসে আমাকে আগে ধরতে পারে, যে ফার্স্ট হবে তাকে এটা দিবে। এবং মাঝে মাঝে তিনি শিশুদের মধ্যে কোনো ভুলভাল কিছু দেখলে শুধরে দিতেন। আমরা তো আমাদের বাসায় পান থেকে চুন খসলেই হাত তুলে ফেলি কাজের লোকদের গায়ে, এরকম দেখি না আমরা? দেখেছেন পত্রপত্রিকায় খুব বেশি মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানবাধিকার কর্মী, কিন্তু ঘরের গৃহকর্মী যারা আছে পিটিয়ে একেবারে পিঠ লাল করে ফেলছে, এরকম দেখি না আমরা? কথার কাজের কোনো মিল নাই। কিন্তু প্রিয় নবীজির বায়োগ্রাফি যদি আমরা স্ক্যান করি তাহলে দেখবো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি কখনো তার কোনো কর্মচারীর গায়ে হাত তুলেননি। আরে হাত তোলা তো দূর কি বাত, তিনি কটু কথাও বলেন নাই, ধমকও দেন নাই। সরাসরি ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানবন্দি শুনুন। যুগে যুগে যুদ্ধবন্দীদের সাথে মানুষ কেমন আচরণ করত। আয়নাঘরেরা তো আর যুদ্ধবন্দী না, তো এদেশের স্বাধীন নাগরিকদের উপর জুলুম করা হয়েছে, অপারেশন চালানো হয়েছে। তো যুদ্ধবন্দীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল আমরা যদি একটু দেখি, কম্পেয়ার টু এই আবু গারিব, গুয়ান্তানামো বে, এই সমস্ত আয়নাঘরের যে ইনসিডেন্ট আমাদের সামনে আছে, এটাকে একটু সামনে রেখে যদি দেখি যে যুদ্ধে যদি কেউ বন্দী হতো প্রিয় নবীজির হাতে, উনি কি আচরণ করতেন। আমরা যদি বদরের যুদ্ধ শেষে যারা বন্দী হয়েছে তাদের ঘটনা দেখি, দেখবো যে প্রিয় নবীজি সাহাবীদের মাঝে তাদেরকে ভাগ করে দিয়েছেন এবং সব সাহাবীদেরকে এই যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। সাহাবারাও এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা তুলনামূলক কম দামি খাবারটা খেয়ে যুদ্ধবন্দীদেরকে দামি খাবারটা খাইয়েছে।